মাত্র দু ধরনের রাইটিং বলবো, যার মধ্যে থেকেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে রাইটিং। যারা এই ভিডিওটা রাইটিং সমস্যার জন্য দেখছো, ভিডিওটা পুরোটা দেখবে। এখানে কিন্তু অ্যান্সার সমেত কিন্তু তোমাদের করে দেওয়া আছে এই ভিডিওতে। দেখো, উচ্চ মাধ্যমিক আর বেশি দিন বাকি নেই। যারা এখনও রাইটিং নিয়ে সমস্যায় ভুগছো, এই ভিডিওতে তোমাদের কিভাবে ইমেল রাইটিং লিখবে, কি কি তোমাদের পার্ট আছে, সবটা কিন্তু এই ভিডিওতে তোমাদের বলে দেবো। দেখো, আমরা যদি ইমেল রাইটিং দেখি তাহলে কিন্তু ফর্মাল আর ইনফর্মাল আছে। ফর্মাল বলতে যেসব ইমেল রাইটিংগুলো আমাদের ব্যাংক রিলেটেড হবে, কর্পোরেশন রিলেটেড হবে, প্রবলেম রিলেটেড হবে, যেমন কর্পোরেশন, পঞ্চায়েত এলাকায় বা ইলেকট্রিক অফিস, এই সমস্ত কিন্তু আমরা ইমেল রাইটিংগুলোকে ফর্মাল ইমেল রাইটিংয়ে ফেলবো। এবার ইনফর্মাল কী আছে, যেগুলো তোমার ফ্রেন্ডসদের হবে, পেরেন্টসদের হবে, সেইগুলো কিন্তু আমরা ইনফর্মালে ফেলবো। তোমাদের এবারের পরীক্ষায় কিন্তু আমাদের ইনফর্মাল রাইটিং আসার চান্স খুব একটা আমি দেখতে পাচ্ছি না। ফর্মাল রাইটিং আসার চান্স কিন্তু সব থেকে বেশি। ফর্মাল রাইটিং আসলে কি কি লিখবে এবং কিভাবে লিখবে, চলো তোমাদের পুরোটা আমি ডিটেলসে বলি। তো আমাদের ফর্মাল রাইটিংয়ের কিন্তু কিছু পার্ট আছে, অর্থাৎ তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট। দেখো, প্রথম যেটা বলবো সেটা হলো ব্যাংক রিলেটেড, অর্থাৎ তুমি এখানে প্রবলেম নিয়েও কিছু লিখতে পারবে এবং তোমরা যদি কোনো আবেদন, নিবেদন, কোনো আপিলের ব্যাপার থাকে সেটা নিয়েও তোমরা লিখতে পারবে। দেখো কি কি আসতে পারে তোমাদের ব্যাংক রিলেটেড। একটা হলো তোমার এটিএম নিয়ে যদি কোনো সমস্যা হয় সেই রিলেটেড কিছু। আচ্ছা, তাহলে নেক্সট কি আসতে পারে? নেক্সট তোমাদের আসতে পারে যেটা হলো তোমাদের যদি কোনো ট্রানজ্যাকশান ফেলড হয়ে যায় সেটা নিয়ে কিছু হতে পারে। এবার তোমাদের নিউ পাসবুক নিয়ে, ব্যাংকের এই তিনটের বাইরে কিছু আসবে না। আর একটা নতুন হতে পারে যে তোমাদের ধরো কোনো অনলাইন ফ্রডের মাধ্যমে কিন্তু টাকা যদি কেউ কেটে নেয় বা কেউ চুরি করে নেয়, সেটা রিলেটেড একটা তোমরা ব্যাংকে ইমেল করবে, সেই রিলেটেড। এই চারটে কিন্তু ব্যাংক রিলেটেড। সব রেখাটাই কিন্তু সেম হবে, শুধু তোমার প্রবলেমের জায়গায় যেটা বলে দেবে সেটা লিখবে। কিভাবে লিখবে সেটা তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। দেখো, কর্পোরেশনে কি আসে, দেখো কর্পোরেশন বা এখানে আমরা ইলেকট্রিসিটি নিয়েও বলতে পারি বা পঞ্চায়েত নিয়েও কিন্তু এখানে আমরা বলতে পারি। যেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে আমরা ইলেকট্রিসিটি নিয়েও বলতে পারি, এখানে আমরা পঞ্চায়েত বা কর্পোরেশন রিলেটেড যেসব সমস্যাগুলো হয়, যেখানে আমাদের জল আসছে না বা ড্রেনেজ সিস্টেম বা রাস্তা হচ্ছে না, সেই সব নিয়ে আমরা এখানে যে ইমেল রাইটিংটা আসবে, তো এটা নিয়েও তোমাদের আমি দেখিয়ে দেবো যে তোমরা এটাও কিভাবে লিখবে। জাস্ট কয়েকটা লাইন যদি তোমরা মনে রাখতে পারো বা এই ফরম্যাটটা যদি তোমরা মনে রাখতে পারো। তো চলো তোমাদের এবারে আমি, দেখো ইনফর্মালে একটু কী আছে সেটা আমি তোমাদের বলে দিই। দেখো, ইনফর্মাল আসার চান্স কিন্তু তোমাদের এবারে খুবই কম। যদি চলে আসে, কি আসতে পারে? দেখো, ইনফর্মালে যে দুটো জিনিস আসতে পারে, তুমি কোনো ট্যুরে গিয়েছিলে, সেটা তোমাদের ফ্রেন্ডসকে তোমরা ডিসক্রাইব করছো যে ট্যুরটা কেমন ছিল বা যে জায়গাটায় তোমরা ঘুরতে গিয়েছিলে সেটা কেমন ছিল। বা পেরেন্টস তোমাদের জানতে চাইছে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ 4th সেমের এক্সামিনেশনের প্রিপারেশন কেমন চলছে, সেই রিলেটেড তোমরা একটা তোমাদের ইমেল হতে পারে। বা তোমার ধরো পয়সার দরকার আছে, তুমি হোস্টেলে থাকো, এই রিলেটেড। এইগুলো না আসার চান্সই বেশি, কারণ এই ধরনের ইমেল খুব একটা আসে না। তাও তোমরা এটাও কিভাবে লিখবে সেটাও আমি বলে দেবো। তো চলো, তোমরা কিভাবে ইনফর্মাল যে কোনো প্রবলেম রিলেটেড কিছু আসলে তোমরা কিভাবে লিখবে। দেখো, যেটা আমাদের স্টার্টিং যে লাইন্সগুলো হতে পারে, ধরো তুমি শুরু করতে পারছো না যে তুমি কিভাবে শুরু করবে। দেখো, আই উড লাইক টু ইনফর্ম ইউ অ্যাবাউট এ প্রবলেম। এবার কী প্রবলেম, সেটা ড্রেনেজ সিস্টেম, সেটা ব্যাপারে তোমাদের লিখতে হবে। কতদিন ধরে হচ্ছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে হচ্ছে। আচ্ছা, সেটা তোমরা লিখলে তারপরের লাইনটা কি লিখবে, যে এর ফলে তোমার কি অসুবিধা হচ্ছে বা তোমাদের এলাকায় যদি ওই জিনিসটা হয়ে থাকে তোমাদের কি স্বাস্থ্যে কী এফেক্ট পড়ছে বা মেন্টালি ফিজিক্যালি কী এফেক্ট পড়ছে সেটা তোমরা লিখবে। এবার তারপরে কি লিখবে, তারপরে তোমরা দেখো এখানে যেটা আমি তোমাদের বলছিলাম যে প্রবলেম হ্যাজ বিন কন্টিনিউইং ফর দ্য লাস্ট ফিউ ডেজ, এটা তোমরা মিডল পোর্শনে এই লাইনগুলো দেখতে পাচ্ছ, এই লাইন দিয়ে শুরু করে যে প্রবলেমটা বলবে, তোমাদের ইলেকট্রিসিটি নিয়ে হতে পারে, ড্রেনেজ নিয়ে হতে পারে, রাস্তা চাই নতুন, সেটা দিয়ে তোমরা করতে পারবে। আচ্ছা, বা তোমাদের ব্যাংক রিলেটেডও যদি কিছু হয় সেটা দিয়েও তোমরা কিন্তু এখান থেকে লিখতে পারবে। আচ্ছা, এবার শেষটা কিভাবে করবে, দেখো তারপরে তোমরা যে লাইনটা, মেন যে লাইনটা, সেটা হলো তোমরা যেভাবে শেষ করবে যে এই প্রবলেমটা যত তাড়াতাড়ি হয়। দেখো, প্রবলেমটার ব্যাপারে যখন আরও এলাবোরেট করবে, যখন বিস্তারিত লিখতে যাবে, তখন দেখো নিচে আরও একটা লাইন দেওয়া আছে এখানে, ডিসপাইট রিপিটেড কমপ্লেন্টস নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন। তোমরা এই লাইনটাও অ্যাড করতে পারো। এটা এর ফলে কি হবে, যত ফর্ম্যালে যত এই ধরনের লাইন অ্যাড করবে তত তোমার ইমেলটা আরও বেটার হবে। শেষ কিভাবে করবে, শেষটা যখন তোমরা
একদম লিখবে, নিচে চলে আসবে যে তোমরা একটা গাইডলাইন দেবে বা টাইম দেবে যে আমরা চাই এত এই ডেটের ভিতর বা এইভাবে এটা যেন শেষ হয়। তোমরা লিখতে পারো কাইন্ডলি টেক দ্য নেসেসারি অ্যাকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই ধরনের কিছু লাইন তোমরা অ্যাড করতে পারো। এইভাবে তোমরা একটা প্রবলেম রিলেটেড বা তোমরা যদি কোনো আপিল রিলেটেড যদি এইগুলো কিন্তু তোমরা শেষ করতে পারবে। এটা গেল তোমাদের ফর্ম্যাল রাইটিংয়ের। এবারে দেখো তোমাদের একটা ছোট্ট আমি এর মাঝে কথা বলি, যাদের রাইটিং নিয়ে এত সমস্যা হচ্ছে তোমরা প্লিজ আমার কাছ থেকে একটা 21 টাকা দিয়ে একটা পিডিএফ আছে যেখানে তোমাদের এবারের জন্যে যেসব রাইটিং ইম্পর্টেন্ট তাদের অ্যান্সার সহ, তাদের ফরম্যাট সহ, এরকম ইজি লাইন সহ কিন্তু আমার একটা পিডিএফ করা আছে, তোমরা সেটা নিয়ে রাখতে পারো। তোমাদের পরীক্ষায় আমি এটা বলতে পারি যে ওই পিডিএফের বাইরে তোমাদের কিছু আসবে না। যা আসবে তোমরা ওই পিডিএফটাতে যে লাইন্সগুলো আছে সেইগুলো যদি একটু ভালো করে পড়ে যাও, বুঝে যাও বা প্র্যাকটিস করে যাও, তো তোমরা, আমি মনে করি যে দুটো ইমেল রাইটিং আসবে সেটা তোমরা পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবে। আচ্ছা, তোমাদের ইনফর্ম্যাল যেগুলো হবে সেগুলোই দেখো, তোমাদের এরকম কিছু লাইন্স তোমরা লিখবে, তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ধরনের যে পিডিএফগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে তোমরা নিয়ে নিতে পারো আমার কাছ থেকে এই নাম্বারে মেসেজ করে। তো যত পারবে, যত পরীক্ষা এগিয়ে আসছে, ইমেল লেখা প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা যতই জানা ইমেল পড়ুক লিখতে পারবে না। তো চলো, আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো এবং তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এর বাইরে কিছু আসবে না, আমি এখনও বলে যাচ্ছি, এবং মন দিয়ে পড়ো, আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা।